হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আজকে আমরা একটা ক্লাসিক গ্র্যানি স্কোয়ার তৈরি করা শিখব। যারা বিগিনার মূলত তাদের জন্য এটা একটা ক্লাসিক গ্র্যানি স্কোয়ার তৈরি করা খুবই সহজ। এর জন্য আমি একটা হুক নিয়েছি, 3 প্লাই কটন ইয়ার্ন নিয়েছি এবং একটা সিজারও নিয়েছি। প্রথমে আমি হুকটা নিয়েছি। হুকটা হচ্ছে 2.30 হুক। প্রথমে আমি একটা ম্যাজিক রিং তৈরি করে নিলাম। তারপরে ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 3টা চেইন তৈরি করে নিলাম। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশে এবং তারপরে আরও 2টা ডাবল ক্রোশে করে নিলাম। মোট 3টা ডাবল ক্রোশে হলো। দেন আমি স্পেসের জন্য একটা চেইন দিলাম এবং আবার 3টা ডাবল ক্রোশে তৈরি করব। একটা হলো একটা চেইন দিয়ে আমি 3টা ডাবল ক্রোশে নেব। প্রথমে 3টা ডাবল ক্রোশে নিয়েছিলাম এবং এখন আবার 3টা ডাবল ক্রোশে নিচ্ছি। 1 2 3 এবং আবার আমি একটা চেইন দিয়ে আবার 3টা ডাবল ক্রোশে নেব। ওকে, তাহলে আমার মোট কয়টা হলো? 3টা ডাবল ক্রোশে চেইন, 3টা ডাবল ক্রোশে চেইন, 3টা ডাবল ক্রোশে চেইন এবং আরেকটা। এভাবে আমি মোট 4টা করব, অর্থাৎ 3 4 12টা আমার ডাবল ক্রোশে হচ্ছে। মাঝে মাঝে একটা করে চেইন দিব এবং আমি এখানে শেষে এসে একটা চেইন দিয়ে প্রথমে যে 3টা চেইন নিয়েছিলাম তার মাথার যে চেইনটা আছে তার মধ্যে একটা স্লিপ নট করে ক্লোজ করে দেব। ব্যাস, এখন আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য আমি কি করব, স্পেসে যাওয়ার জন্য স্লিপ নটের মাধ্যমে 3টা ডাবল ক্রোশের মাথা দিয়ে পার হয়ে আমি স্পেসে যাব এবং সেখানে গিয়ে 3টা চেইন নেব। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশে এবং 2টা ডাবল ক্রোশে নেব। ব্যাস, এই ঘরে আমি আবার 2টা চেইন দিব, দিয়ে আবার 3টা সেম ঘরে ডাবল ক্রোশে নেব। অর্থাৎ প্রথমে 3টা চেইন ডাবল ক্রোশে নিলাম, দেন 2টা চেইন, আবার 3টা ডাবল ক্রোশে। এই সেকেন্ড রাউন্ডের কাজে এইটা প্রত্যেকটা স্পেসে 6টা ডাবল ক্রোশে হবে এবং মাঝে 2টা চেইন, অর্থাৎ 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশে। এভাবে আমি এই সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমাদের সেকেন্ড রাউন্ডটা প্রায় শেষে চলে এসেছি। এখন প্রথম যে ডাবল ক্রোশে নিয়েছিলাম তার মাথায় স্লিপ নটের মাধ্যমে আমরা এটা ক্লোজ করে দিব। এখন আমাদের 2টা রাউন্ড হয়ে গেল, 1 2। এখন আমরা 3 নাম্বার রাউন্ডের কাজ করব। আবার 3টা চেইন নিব এবং 2টা ডাবল ক্রোশে, মাঝখানে 2টা চেইন, আবার 3টা ডাবল ক্রোশে। সেকেন্ড রাউন্ডে যেটা করেছিলাম সেটা এবার হবে না। মাঝখানে আবার একটা লুপ রয়েছে, সেখানে আমি 3টা ডাবল ক্রোশে করব। অর্থাৎ এই রাউন্ডে যে কাজটা হবে, 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশে, সেম স্পেসে আবার নেক্সট স্পেসে গিয়ে 3টা ডাবল ক্রোশে, আবার নেক্সট স্পেসে গিয়ে আবার কর্নারের মতো করে 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশে হবে। এভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব।
থার্ড রাউন্ডের আমরা শেষের দিকে এসে এই যে চেইন দিয়ে ক্লোজ করে দিয়ে মাঝে গিয়ে কমপ্লিট করে নিলাম। আমাদের ক্লাসিক গ্র্যানি স্কোয়ার কমপ্লিট হয়ে গেল। এখন আপনি যতটা বড় করতে চান, এটা এখন আপনি যত বড়ই করতে চান তত বড় করতে পারবেন, শুধু এই লুপগুলোতে একটা 3টা করে ডাবল ক্রোশে দিয়ে, কিন্তু 4টা কর্নারে আপনাকে 6টা ডাবল ক্রোশে দিতে হবে এবং 3টা ডাবল ক্রোশে দিয়ে মাঝখানে 2টা চেইন দিয়ে আবার 3টা ডাবল ক্রোশে দেবেন। ধন্যবাদ।